নমস্কার নমস্কার নমস্কার। তা মিনি ফ্রক, উলেন মিনি ফ্রক বা উলেন কিরিংটা শিখে নাও। খুব ছোট্ট ফ্রক, এভাবে চাবিডিং করতে পারো তোমরা। ফ্রকটা খুবই সহজ, ডিজাইনটা শিখে নাও। তোমাদের রিকোয়েস্ট আমি আবার ভিডিওটা দিলাম। প্রথমে 17টা চেন নিতে হবে। চেন হয়ে গেলে 17টা চেন আমরা আটকে নেব। এরপরে 32টা ডবল ক্রোশ হবে। 3টে চেন মানে একটা ডবল ক্রোশ, আর 31টা ডবল ক্রোশ করতে হবে। মোট 32টা ডবল ক্রোশ করতে হবে। এইভাবে 32টা ডবল ক্রোশ করতে হবে, শুধু একটা সিঙ্গেল ডবল ক্রোশ। 3টে চেন করে নিয়েছি, 3টে চেন একটা ডবল ক্রোশ, আর 31টা ডবল ক্রোশ করলে 32টা ডবল ক্রোশ হয়ে যাবে। দেখুন 32টা ডবল ক্রোশ হয়ে গেছে। এবার 3টে চেনের মাথায় আটকে নিলাম। এরপরে দুটো ডবল ক্রোশ করতে হবে, কোনো চেন না, ডবল ডবল, এক একটা গ্যাপে ডবল ডবল ক্রোশ। মানে 32 দুগুণে 64টা ডবল ক্রোশ করতে হবে, ডবল ডবল। হ্যাঁ, প্রত্যেক গ্যাপে ডবল ডবল, দুটো করে, দুটো করে ডবল ক্রোশ। তাহলে 32কে ডবল করতে হবে শুধু। এখানে খুবই সহজ, দুটো করে ডবল ক্রোশ মনে রাখার সুবিধা, তাই না? দুটো করে ডবল ক্রোশ পুরোটা করে যাও। হয়ে গেল আমার দুটো করে ডবল ক্রোশ হয়ে গেছে। দেখুন এবার এই রঙটা কমপ্লিট করে দেবো। এবারে কমলা রঙ দেবো। এইদিকে পাঁচটা 10টা চেন বাদ দিয়ে দুটোকে দুটো সাইডকেই এক করে হাফ লং করে আটকাতে হবে। এইভাবে দুটোকে এক করে আটকে দিতে হবে। দেখুন আটকে দিলাম 10টা চেন। 10টা চেন হচ্ছে হাতা, কেমন ফ্রকের হাতা। এরপরে প্রত্যেকে একটা করে সিঙ্গেল ডবল ক্রোশ হবে। তারপর আবার ওইদিকে আবার যতক্ষণ না 10টা চেন না হচ্ছে ততক্ষণ সিঙ্গেল ডবল ক্রোশ হবে একটা সাইডে, ওইদিকে যে কোনো একটা সাইডে।
এভাবে দেখুন এইদিকে হাত চলে এসে করতে করতে এইদিকে হাত, এই যে হাতা করেছি, আবার এইদিকে হাত চলে এলো, ঠিক পাঁচটা পাঁচটা ধরে 10টা চেন বাদ দিয়ে দুটোকে এক করে হাফ টিচ দেবো। হাফ লং করে আটকানো হয়ে গেল। এবার এই সাইডগুলো সব সিঙ্গেল ডাবল ক্রোশ করতে হবে। সিঙ্গেল ডাবল ক্রোশে এইভাবে এক লাইন হয়ে গেলে পরপর আরও 2 লাইন করতে হবে, মোট 3 লাইন করতে হবে। মোট 3 লাইন করতে হবে। কেমন দু লাইন হয়ে গেলে আর এক লাইন করতে হবে, 3টে চেনের মধ্যে আটকে নেব। এইভাবে পুরোটা করতে হবে, একটা করে শুধু একটা করে ডবল ক্রোশ, প্রত্যেক গ্যাপে একটা ডবল ক্রোশ। দেখুন হয়ে গেল, 3 লাইন হয়ে গেল। এবার এই রঙটা আর দিতে হবে না, নান্নাসা পেয়ারাসা মিনি ফ্রক হয়ে গেল। এবার হলুদ রঙটা আবার দেবো, নিচের ঘেরটা করবো। আসুন নিচের ঘেরটা শিখে নিন। শুরুতে 5টা চেন হবে, 3টে চেন মানে একটা ডবল ক্রোশ, আর 2টো চেন করতে হবে। প্রত্যেক গ্যাপে একটা ডবল ক্রোশ, একটা ডবল ক্রোশ, 2টো চেন, একটা ডবল ক্রোশ, 2টো চেন প্রত্যেক গ্যাপে। এবার হলুদ রঙ দেবো। তার প্রথমে শুরুতে 5টা চেন করব, 5টা চেন মানে 3টে চেন মানে একটা ডবল ক্রোশ, আর 2টো চেন হবে। প্রত্যেক গ্যাপে একটা ডবল ক্রোশ, 2টো চেন, একটা ডবল ক্রোশ, 2টো চেন। খুবই সহজ, তাহলে কমপ্লিট হয়ে গেল মিনি ফ্রক। এইভাবে একটা ডবল ক্রোশ, 2টো চেন।
পুরোটা করা হয়ে গেছে। একটা ডবল ক্রোশ, দুটো চেন। এবার 5টা চেনের মাথায় আটকে নেব। হয়ে গেল। আর একটা ছোট্ট কাজ আছে, 15টা চেন করব। দেখুন মধ্যে এখানে বুকের কাছে একটা ফুল করতে হয়। আমি কোনো একটা ভিডিওতে মানে দুটো তিনটে ভিডিও পরে ওই বড় এই মিনি ফ্রকটা বড় ফ্রকের ভিডিও দেবে। এই সেম মিনি ফর্মুলার মিনি ফ্রকটাই বড়দের ফ্রক করব। টিনেজ গার্ল হয়ে যাবে। আমার মেয়ের একটা করছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তা ওটা কমপ্লিট হোক, তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই মিনি ফ্রকের ফর্মুলা কীভাবে বড়দের ফ্রক করা যায়। সেখানে চেনটা প্রায় 150টা মতো চেন নিতে হবে, 150 বা 200টা চেন নিতে হবে। এই ফুলে 15টা চেন করলাম। এবারে টেনে দেবো, একটু ফাঁস দিলেই ফুল হয়ে গেল। ফাঁস দিলে ব্যাস। এবার সাইডে সব উলগুলো কেটে নেবো, যেগুলো উল বেরিয়েছে। হয়ে গেল মিনি ফ্রক। এটা কি রিং হিসেবে ব্যবহার করতে পারেন, খুব ভালো লাগবে। কি রিং, নতুনত্ব সম্পূর্ণ মিনি ফ্রকটা। তাহলে মিনি ফ্রক কি রিং, তাই না? মিনি ফ্রক কি রিং ব্যবহার করতে পারেন, খুব সুন্দর লাগবে। নাহলে যে কোনো ব্যাগে ঝোলাতে পারেন। যে কোনো ছোটো জিনিস সবই ভালো লাগে। ফ্রকও ছোটো ভালো লাগে, বিড়াল বাচ্চা ছোটো ভালো লাগে, ডগের বাচ্চা ছোটো ভালো লাগে। তাহলে এই ফ্রকও দারুণ লাগছে না? ছোট্ট মিনি ফ্রক, হাতের তালুতে মিনি ফ্রক হয়ে গেল। আপনারা এইভাবে মিনি ফ্রকগুলো করে কি রিং করতে পারেন।